গরমে শিশুর পানি শূন্যতা প্রতিরোধে খাবার কেমন হওয়া উচিত, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। গরমে শিশুর অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডিহাইড্রেশন জনিত কারণে তার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু প্রকাশিত হয়। তাই এই ডিহাইড্রেশন কমানোর জন্য আমি সবসময় বাবা মা যারা আছেন তাদেরকে বলে থাকি যে আপনি অবশ্যই চেষ্টা করবেন পানি বহুল খাবার তার খাদ্য তালিকায় রাখার জন্য। কারণ বাচ্চারা আপনার আমার মতো ফ্রেশ পানি কিন্তু পান করতে চাইবে না। তাই তাদেরকে যদি আপনি বিভিন্ন ফল দিয়ে জুস করে দেন, স্মুদি করে দেন বা বিভিন্ন ফলের ডেজার্ট তৈরি করে দেন, তাহলে কিন্তু সহজেই সে সেটি গ্রহণ করবে। ওটা গ্রহণ করলে যেমন সে স্বাদও পেল, পাশাপাশি সে কিন্তু পানির চাহিদাও পূরণ করতে পারলো। সন্ধ্যায় ভাজা পোড়া দেওয়ার পরিবর্তে তাকে যদি চিকেন দিয়ে সবজি দিয়ে স্যুপ তৈরি করে দেন, তাহলে দেখা যাবে যে খুব সহজেই তার পানির চাহিদা পূরণ করতে সেটি সাহায্য করবে। বাচ্চাকে অবশ্যই দুপুরের খাবার যখন আপনি রান্না করে দিবেন, চেষ্টা করবেন কম তেল মশলা দিয়ে খাবারটাকে একটু ঝোল করে পাতলা করে মাছ মুরগি রান্না করে দেওয়ার জন্য। সেখান থেকেও তার পানির চাহিদা পূরণ করা সম্ভব। তাকে যদি আপনি একবেলা বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে, বিভিন্ন শাকসবজি দিয়ে সালাদ তৈরি করে দেন, সেটাও যদি সে গ্রহণ করে, সেখান থেকেও তার পানির চাহিদা পূরণ করা সম্ভব। অর্থাৎ ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য খাবারের কোনো বিকল্প নেই। বাচ্চা ফ্রেশ পানি পান করতে চাইবে না, সেজন্য কি করতে হবে, পানি বহুল অন্যান্য যে সকল খাবার আছে সেগুলো তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে খুব সহজেই কিন্তু তার ডিহাইড্রেশন প্রতিরোধ করা সম্ভব।